পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতার অভাব ছিল না, রাজত্ব ছিল, বিশাল ক্ষমতা ছিল, বাড়ি গাড়ি ছিল, সুন্দর চেহারা ছিল। চেহারা সুন্দর থাকার কারণে শক্তিও ছিল শরীরের মধ্যে এবং একাধিক স্ত্রীও ছিল। এক পর্যায়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সন্তানও অনেক ছিল। এই নবীর উম্মত আল্লাহর পক্ষ থেকে সমস্ত নিয়ামত পয়গম্বর আইয়ুব পেয়েছিল। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সমস্ত নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন, ধৈর্যের পরীক্ষা। এর নবীর উম্মত কেমন পরীক্ষা! এক পর্যায়ে নবী আইয়ুবের কাছ থেকে ক্ষমতা নিয়ে গেলেন। এক পর্যায়ে নবী আইয়ুবের কাছ থেকে ক্ষমতা চলে গেল, রাজত্ব চলে গেল, স্ত্রীরাও চলে গেল, শরীর সুন্দর বডি ছিলেন, বডিটাও অসুখ হয়ে, রূপ হয়ে, ঘা হয়ে পচে গেল। এক পর্যায়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ঘা হয়ে যাওয়ার কারণে শরীর পচা ধরলো। পচা ধরতে এক পর্যায়ে পয়গম্বর আইয়ুবের শরীর থেকে দুর্গন্ধ বাহির হলো। দুর্গন্ধ বাহির হওয়ার কারণে কওমের কেউ পয়গম্বর আইয়ুবের সাথে থাকতে পারলো না। এজন্য নবী আইয়ুবকে তার কওম থেকে, তার ঘর থেকে বাহির করে সেই দূর জঙ্গলে ফেলে দিয়ে আসলো। পয়গম্বর আইয়ুবের সাথে কেউ নাই, শুধুমাত্র